আজকে আমাদের বিশাল শান্তিপূর্ণ সমাবেশ ছিন্ন ভিন্ন করে দিল। কিন্তু এই সমাবেশ ছিন্ন ভিন্ন করে দিয়ে কোনো লাভ হবে না, জাতীয় পার্টিকে দাবিয়ে রাখতে পারবে না। আগামীতে এই জাতীয় পার্টি ইনশাল্লাহ দেশের জনগণের ভোট নিয়ে ক্ষমতা যাবে, প্রধানমন্ত্রী জিএম কাদের হবে। জাতীয় পার্টি জিন্দাবাদ। পল্লীবন্ধু হোসেন। আওয়ামী লীগের সাথে কি আপনাদের কোনো সম্পর্ক ছিল কিনা? না 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 না, কোনো আওয়ামী লীগের নেতা কর্মী আমাদের এখানে আসে নাই, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা সব এরশাদ সৈনিক, আমরা জাতীয় পার্টির সৈনিক, আমরা সবাই, আমরা জিএম কাদেরের সৈনিক, আমরা সবাই ছুটে এসেছি। আমরা আজকে আমরা বহুদিন থেকে আমরা জাতীয় পার্টি করি, এরশাদের আমল থেকে জাতীয় পার্টি করি। আমরা ছুরি থেকে বুড়ি হয়ে যাচ্ছি, আমরা জাতীয় পার্টি ছাড়ি না। একমাত্র পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের দেশের জন্য ভালো কাজ করার জন্য জাতীয় পার্টি করি। এই পুলিশ আজকে তাদের নির্দেশে আমাদের উপরে হামলা করলো। এই পুলিশকে তারা মেরে ঝুলিয়ে রেখেছিল, এই তাদের নির্দেশে। এই পুলিশ বাহিনী আজকে পুলিশের লজ্জা নাই, এই পুলিশের তাদের মায়া নাই, আজকে এই পুলিশের নিরাপত্তা নাই। সেই পুলিশ আমাদের উপরে হামলা করতেছে। বর্তমানে এই পুলিশকে যখন হামলা করেছিল তখন বর্তমানে যারা নিয়ন্ত্রণ করছে তারা বলতেছে, আপনারা তো মিডিয়া আপনারা বক্তব্য দেখেননি, তারা পুলিশকে কেউ মেরে ঝুলিয়েছে, তারা পুলিশকে হামলা করেছে। কারা নির্দিষ্ট করে নির্দিষ্ট আমরা মিডিয়াতে আমরা দেখেছি সব দলে হামলা করে, জাতীয় পার্টি ছাড়া সবাই। আপনারা দেখেন জাতীয় পার্টি ৮৬ সালের পর থেকে কোনো মব ভায়োলেন্স, কোনো সন্ত্রাসীমূলক হিংস্রতার কোনো আচরণ করেনি। আপনারা কি বলতে চাচ্ছেন জাতীয় পার্টি ছাড়া আওয়ামী লীগ হামলা করে কিছু বলতে চাচ্ছেন? না না না, আজকের সমাবেশ আওয়ামী লীগের তো প্রশ্নই আসে না। আওয়ামী লীগ তো পালাতক, আওয়ামী লীগ তো দেশেই নাই। আওয়ামী লীগ কোথা থেকে আসবে? পুলিশ সরাসরি পুলিশ করছে, এই সরকারের মদদে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মদদে এটা হচ্ছে। আপনার পরিচয়টা কি? আমি জাতীয় পার্টির একজন কর্মী। তাহলে বিপিনুরের উপরেও হামলা হয়েছিল তার কাদের এতে? সেটা আইন শৃঙ্খলা বাহিনী করেছে, এটা আপনারা জানেন, আমরা তো জানি, এটা আমরা জানি। নূর একবার বলে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে, পুলিশকে ঝুলিয়ে রাখবে, এরকম ধরনের কথা মিডিয়াতে অসংখ্যবার আমাদের কাছে অসংখ্য। আপনাদের কাছ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে স্লোগান আসতেছে, কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতার যে ইয়েটা উনি হারিয়ে ফেলেছে। উনি আর কোনো নিরপেক্ষ নয়, কারণ উনি নির্দিষ্ট কিছু দলকে উনি পৃষ্ঠপোষকতা করছে, চাপে আছে সরকার। কারণ উনি দেখুন জাতীয় পার্টির শান্তিপূর্ণ সমাবেশ হচ্ছে, এখানে কিভাবে হামলা করলো। এখান থেকে প্রশাসনিক যে অনুমোদন, রাস্তা বন্ধ করে করতে হলে প্রশাসনিক অনুমোদন লাগে, সেটা তো আপনারা নেন না। অবশ্যই নিয়ে আছে, আপনারা নেন না, এটা অনুমোদন নিয়ে আছে, না হলে উনি 144 জারি করতো। তাহলে ওনারা 144 জারি করে এটা বন্ধ করে দিত। সেটা করেনি। ওনারা করেছে কি, ওনারা শান্তিপূর্ণভাবে সমাবেশ চলতেছিল, ইতিমধ্যে হঠাৎ করে অতর্কিতভাবে হামলা করেছে। পুলিশ বলছে আপনারা কোনো অনুমতি নেন নাই, আপনারা বলছেন অনুমতি নিয়েছেন। তাহলে ওনারা কেন করতে দিল? প্রথমে ওনারা বাধা দিল না কেন? এটা মিথ্যা বলছে কারা, এটা বলেন। এই বিষয়ে আমাদের নীতি নির্ধারণী ফোরাম আছে, তারা আলোচনা করবে। আমরা প্রত্যক্ষভাবে যা দেখেছি আপনাদের কাছে আমরা তাই বলছি। এই জাতীয় পার্টির যে আজকে সম্মেলন ছিল, এই সম্মেলন যে হামলা করেছে, আমাদের আহত শত শত লোক আহত হয়েছে, শত শত মেডিকেলে সম্পূর্ণ লোক মেডিকেল নিয়ে গেছে। আমি নিজে আহত হয়েছি, আমার সাথে যারা ছিল তাহলে আহত হয়েছে। এর নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং এখন বর্তমানে আমরা যা দেখলাম, এখন এই যে বর্তমানে ৭১-এর পরাযুক্তি শক্তির মাধ্যমে আজকে এই হামলা এবং এই মনে করো আক্রমণ আমাদের করা হয়েছে। কারণ আগামীতে নৈনকশা করে বাংলাদেশের মানুষকে জিম্মি করার জন্য জাতীয় পার্টি একটি মাত্র দল, যে শান্তিপ্রিয় দল, এই দলকে আজকে তারা বিরত রাখার জন্য, জাতীয় পার্টির নেতা কর্মীকে ভয়ভীতি দেখার জন্য আজকে এই পেটুয়া বাহিনী দিয়ে নির্লজ্জভাবে আমাদের উপর আক্রমণ করা হয়েছে। আমরা ভয় পাইনি, আমরা আরো উজ্জীবিত হয়েছি। জাতীয় পার্টির নেতা কর্মী উজ্জীবিত হয়ে গেছে। এই যে আজকের আক্রমণ, এইটা তীব্র আক্রমণ করবে। এইটার জন্য আগামীতে এই বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রশাসনকে
এর জবাব দিতে হবে এবং এর জবাব না নিয়ে আমরা মাঠ থেকে ছাড়বো না ইনশাআল্লাহ। কাদের ইন্ধনে কাদের ইন্ধনে? 71 পরাজিত শক্তির ইন্ধনে আজকে তারা করা হয়েছে। কারা? 71 পরাজিত শক্তিশালী হচ্ছে। লক্ষ লক্ষ হাজার হাজার নেতা কর্মীদেরকে এই সরকার এই প্রশাসন ভয় পেয়ে আজকে আমাদের উপরে আক্রমণ করা হয়েছে। আমরা আজকে দেখেন আমাদের হাতে একটা পানির বোতল, আমরা নিরস্ত্র আজকে জাতীয় পার্টির কর্মী সম্মেলনে এসেছিলাম। কেন? আমরা দেশের নাগরিক, আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এই রাষ্ট্র, এই জনগণ, এই প্রশাসনের। কেন আমাদের হলো? আমরা কি কারোর সামনে হাজির করছি? আজকে এদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ তুই কাটাই দিব, 100 দরকার জীবন দেবো, যুদ্ধ করবো, জাতীয় পার্টিকে টিকে রাখবো।